আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। যমুনা ব্যাংকের একটা সার্কুলার হয়েছে, সেটা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এবং প্রবেশনারি অফিসার দুইটা পদেরই জন্য। সো আমাদের ভিডিওর মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এবং প্রবেশনারি অফিসার এই দুইটা পদ নিয়েই কথা বলবো। অর্থাৎ দুইটা পদের কাজ, এটার বেতন, প্রমোশন পদ্ধতি এবং পরীক্ষা পদ্ধতিটা কেমনভাবে হয়ে থাকে এবং পরীক্ষার মান বন্টন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে যদি আমরা যোগ্যতার কথায় আসি, তাহলে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হচ্ছে একটা ব্যাংকের এন্ট্রি লেভেলের সর্বোচ্চ পদ, এখানে চাওয়া হয়েছে 4 বছরের গ্রাজুয়েশন এবং অনার্সে আপনার 3.30 রেজাল্ট ন্যূনতম হতে হবে অনার্সের ক্ষেত্রে, এবং এইচএসসি এবং এসএসসি দুইটা পরীক্ষাতেই আপনাকে 5-এ 5 অর্থাৎ 5-এ 5 থাকতে হবে দুইটাতেই, অর্থাৎ দুইটাতে জিপিএ 5 থাকতে হবে। এটার বেতন হচ্ছে প্রথম বছর ব্যাংকে এটাকে প্রবেশন পিরিয়ড বলা হয়, তখন হচ্ছে 60,000 টাকা। 1 বছর পরে কনফার্ম হবেন তখন 71,000 টাকা সর্বসাকুল্যে। প্রবেশনারি অফিসার এটা হচ্ছে এমটিও লেভেলের পরের লেভেল, অর্থাৎ অফিসার যে পদটা রয়েছে অফিসারের শিক্ষানবিশকালকে বলা হয় প্রবেশনারি অফিসার। সেই হিসেবে 4 বছর গ্রাজুয়েশন চাওয়া হয়েছে এখানে ন্যূনতম যোগ্যতা, এবং সিজিপিএ হচ্ছে আপনার 3 লাগবে ন্যূনতম। এসএসসি এইচএসসি দুইটাতে অ্যাটলিস্ট 4 থাকতে হবে, অর্থাৎ এ গ্রেড থাকতে হবে সর্বনিম্ন। এখানে বেতন প্রবেশন পিরিয়ডে 45,000 টাকা। 1 বছর পরে আপনি অফিসার হিসেবে কনফার্মেশন পাবেন, তখন আপনার বেতন হবে 58,000 টাকা। আবেদন লিঙ্ক হচ্ছে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন বক্সে আবেদন লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যে বিষয়টা আসছি আমরা কাজের ক্ষেত্রে কথা বললে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার সম্পর্কে আপনারা জানেন যে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ইনি প্রথম বছর শিক্ষানবিশকাল কাটান, পরবর্তীতে 1 বছর পরে উনি সিনিয়র অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। তখন ব্রাঞ্চে উনি সিএসএম অর্থাৎ কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন, অর্থাৎ আপনার ব্রাঞ্চের কাজ পরিচালনার জন্য। অর্থাৎ ব্রাঞ্চ ম্যানেজার তো সব কিছুই দেখবেন, কিন্তু আপনার অফিসাররা যে কাজগুলো করেন এই কাজগুলোর সর্বোচ্চ লেভেলে যিনি থাকেন তিনি হচ্ছে একজন সিনিয়র অফিসার। অর্থাৎ ওনার কাছে সব কিছুই সারাদিনের সব রিপোর্ট দেখবেন, উনি সব কাগজে সিগনেচার করবেন, সব কাগজ উনি দেখবেন, অর্থাৎ অডিট রিলেটেড সমস্ত বিষয়টা হচ্ছে কিন্তু ওনার হাতে ন্যস্ত। এরপরে প্রবেশনারি অফিসার যাকে আমরা বলি, ইনি 1 বছর পরে অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন একজন ব্রাঞ্চে। তখন উনি লোন রিলেটেড যে কাজ রয়েছে সেই কাজগুলো সবগুলো পারফর্ম করবেন, অর্থাৎ ব্রাঞ্চের লোন রিলেটেড কাজ, লোন ডিসবার্সমেন্ট এবং পার্টি ভিজিটিং সবগুলো ওনার উপরে ন্যস্ত। এরপরে আমরা যদি প্রমোশনের ক্ষেত্রে আসি, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার আমি আগেই বললাম, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এমটি হচ্ছে এন্ট্রি লেভেলের সর্বোচ্চ পদ, যেখানে প্রথম বছর আপনি শিক্ষানবিশকাল পার করবেন, 1 বছর পরে আপনি কনফার্মেশন পাবেন, তখন সিনিয়র অফিসার হবেন। আর প্রবেশনারি অফিসার যেটি আছে এটিও 1 বছর পরে উনি একজন অফিসার হিসেবে কোনো একটা ব্রাঞ্চে নিয়োগপ্রাপ্ত হবেন। এখন হচ্ছে প্রমোশন যে স্ট্রাকচার সেটার কথা যদি আসি আমরা প্রথমে, তাহলে যমুনা ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেওয়া হয় প্রথমে। এরপরে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জুনিয়র অফিসার হন, জুনিয়র অফিসারের পরে অফিসার, ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার। অর্থাৎ আপনি কিন্তু প্রবেশনারি অফিসার যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে 1 বছর পরে আপনি এখান থেকে কিন্তু অফিসার পদটায় অধিষ্ঠিত হবেন। আর যিনি হচ্ছে এমটিও হিসেবে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন উনি এক্সিকিউটিভ অফিসার ও ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার। এফইও হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন হচ্ছে অফিসার পরে, আর ইও হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন একজন এমটিও। সো পরীক্ষা পদ্ধতির কথা যদি আসি, তাহলে প্রথমে হচ্ছে অ্যাপ্লাই করলে এখানে অ্যাপ্লাই করার পরে শর্ট লিস্ট করা হয়। শর্ট লিস্টের পরে অনলাইন টেস্ট, এখানে আমি লিখেছি এটা হতেও পারে নাও হতে পারে, তবে অনলাইন টেস্ট হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে বর্তমান হিসাবে। বর্তমান প্রত্যেকটা ব্যাংকের অনলাইন টেস্ট হচ্ছে, শর্ট লিস্টিং পরে অনলাইন টেস্ট, দেন একটা পরীক্ষা ঢাকাতে সশরীরে এমসিকিউ রিটেন একসাথেই হয়। অ্যাসেসমেন্ট টেস্ট আমি এখানে লিখেছি, অ্যাসেসমেন্ট টেস্টটা কিন্তু ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের হয়, প্রবেশনারি অফিসারের না হতে পারে, অর্থাৎ হওয়ার সম্ভাবনা কম প্রবেশনারি অফিসারের ক্ষেত্রে। অর্থাৎ প্রবেশনারি অফিসারের ক্ষেত্রে সরাসরি ভাইভা হয়ে থাকে, আর ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার যিনি তার কিন্তু অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে পরবর্তীতে ভাইভা হবে। সো শর্ট লিস্টিংয়ের ব্যাপারটা যেটা আমরা বলতে পারি, শর্ট লিস্টিং হচ্ছে আপনি যে প্রথমে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে ব্যাংক আপনার রেজাল্ট, আপনার কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, আপনার ডিপার্টমেন্ট কেমন,
আপনার কোনো জাস্ট এই 3টা বিষয় ওভারঅলে সাধারণত সিলেক্ট করে থাকে। এরপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর অভিজ্ঞতা দেখে অনেককেই সাধারণত শর্ট লিস্টিং করে। অর্থাৎ যদি আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, কমার্স রিলেটেড সাবজেক্ট হলে একটু ভালো প্রিফারেন্স পাবেন, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিছু সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, সবাইকে ডাকবে না এমন নয়, কিন্তু এগুলো হলে একটু প্রিফারেন্স পাওয়া যেতে পারে। তবে সাবজেক্ট, রেজাল্ট, বিশ্ববিদ্যালয় হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট, ইউনিভার্সিটিও অনেক বড় ফ্যাক্ট, এবং রেজাল্ট যাদের একটু ভালো তাদের ক্ষেত্রে বেশি প্রিফারেন্স পাবেন। এখন শর্টলিস্টিং হলেন, শর্টলিস্টিং হওয়ার পরে অনলাইন টেস্ট কিন্তু হবেই, আমি এটা বলছি না, তবে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনলাইন টেস্ট হলে তো দিবেন, না হলে তো সশরীরে পরীক্ষা আপনি ঢাকাতে সরাসরি হবে। এটা অনলাইন টেস্ট হচ্ছে, অনলাইন টেস্টের যে নিয়মাবলী এটা নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আমরা ডেসক্রিপশন বক্সে এই অনলাইন টেস্টের বিষয়টা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। অনলাইন টেস্টে সাধারণত অনেক সময় 10 মিনিটের পরীক্ষা হয়, অনেক সময় 20 মিনিটের পরীক্ষা হয়। এটা অনলাইনে হয়ে থাকে, ফোনে অথবা কম্পিউটারে দিতে পারবেন। এখন অনলাইন টেস্ট যদি হয়, তাহলে অনলাইন টেস্টে যারা উত্তীর্ণ হবেন তারা পরীক্ষা দিবেন সশরীরে, এমসিকিউ এবং রিটেন 100 মার্কের। অথবা অনলাইন টেস্ট যদি না হয়, তাহলে শর্ট লিস্টিং করার পরে সরাসরি পরীক্ষা হবে, সেটা আপনাকে সাধারণত মেসেজ দিয়ে অথবা ইমেল দিয়ে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে আমরা যদি আসি, তাহলে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের ক্ষেত্রে 100 মার্কের পরীক্ষা হয়, বা প্রফেশনাল অফিসারের ক্ষেত্রে 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন আমরা বিশ্লেষণ করে দেখতে পেয়েছি যে 100 মার্কের পরীক্ষায় এমসিকিউ ছিল 45 মার্কসের, ইংলিশ 10, ম্যাথমেটিক্স 15, জিকে 10 এবং আইকিউ 10। প্রফেশনারি অফিসারের ক্ষেত্রে কিন্তু এটা 45 মার্কও থাকতে পারে, অনেক সময় দেখা গেছে যে 60 মার্কেরও পরীক্ষা হয়েছে। তো 60 মার্কের পরীক্ষা যদি হয়, তাহলে ইংলিশের ক্ষেত্রে হয়তো 5 বাড়বে, ম্যাথমেটিক্সে 5 বাড়বে, জিকে 5 বাড়বে, এইভাবে বেড়ে যাবে, সেটা সমস্যা নয়। রিটেন হতে পারে 45 মার্কের অথবা 55 মার্কের, যে কোনো একটা হতে পারে। সো রিটেন থাকতে পারে 4টা ম্যাথ, 4 5 20, আর ফোকাস অথবা এসে থাকতে পারে সেটা 10 মার্কের, 20 আর 10 30। ট্রান্সলেশন 2টা থাকবে, একটা ইংলিশ থেকে বাংলা, একটা বাংলা থেকে ইংলিশ, সেটা 10 10 20 হতে পারে, অথবা 5 5 10 হতে পারে। সেক্ষেত্রে রিটেন 45 অথবা 55 মার্কের হতে পারে, এমসিকিউ 45 মার্কের হতে পারে। এটা সাধারণত এই যে আমি যে পদ্ধতিটা এখানে দেখিয়েছি, এটা কিন্তু সাধারণত এমটিওর ক্ষেত্রে হয়। আর পরীক্ষাটা এমটিওর ক্ষেত্রে বিআইবিএম ফ্যাকাল্টি নিয়েছিল, প্রফেশনাল অফিসারের ক্ষেত্রে আইবিএ ফ্যাকাল্টি, ঢাকা ইউনিভার্সিটির। অ্যাসেসমেন্ট টেস্ট অ্যান্ড প্রেজেন্টেশন, এই অবস্থাটা কিন্তু প্রফেশনাল অফিসারের ক্ষেত্রে নেওয়া হয় না, এটা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের ক্ষেত্রে নেওয়া হয়। সেক্ষেত্রে যারা সাধারণত রিটেন এখানে উত্তীর্ণ হলেন, আপনারা রিটেনে উত্তীর্ণ হওয়ার পরে আপনাদেরকে গ্রুপ করে দেওয়া হয়, অর্থাৎ ধরেন 40 জনকে ডাকা হলো এর পরবর্তীতে অ্যাসেসমেন্ট টেস্টের জন্য। সেক্ষেত্রে 10 জন করে 4টা গ্রুপ করে দেওয়া হলো, আপনাদেরকে একটা বিষয় দিয়ে দেওয়া হবে, সেই বিষয়ের উপরে আপনারা নিজেরা আধা ঘন্টা ডিসক্রাইব করবেন, নিজেদের ভিতরে আলোচনা করবেন। এর পরবর্তীতে এইটার উপরে আপনার জাস্ট সরাসরি আপনার প্রেজেন্টেশন এবং ভাইভা দিতে হবে। এতে যারা উত্তীর্ণ হবেন তাদের ভাইভা হবে, আর প্রফেশনাল অফিসারের তো ওই পদ্ধতিটা ছিল না, সরাসরি ভাইভা হবে। এবং যমুনা ব্যাংকের একটা বিষয় হচ্ছে, এখানে 5 বছর আপনাকে সার্ভিস দিতে হবে, এরকম একটা বন্ডে সাধারণত আপনাদেরকে সিগনেচার করতে হয়, এবং 5 বছর আপনাকে এই ব্যাংকটিতে সার্ভিস দিতে হবে। 5 বছর সার্ভিস না দিলে সেক্ষেত্রে আপনার কম্পেনসেশন কিছুটা দিয়ে, অর্থাৎ ক্ষতিপূরণ পদ্ধতি থাকে, সেই পদ্ধতিটা অবলম্বন করা হয়।